কিভাবে শিবের কাছে গেছিল কিভাবে হলো সেইটা এই বিপদকালীন আষাঢ় মাসে ইতিহাসের মঙ্গলের মধ্যে যে মঙ্গলবার আছে সেইগুলো গৌরী পঞ্চানন বসে কৈলাস ঘরে মহানন্দে কথা বলে হাসি কহে মহাদেব কহে মুনিবর কিবা হেতু আগমন কৈলাস শিখর বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে সুখ শান্তি সবে পায় তোমার কি পায় তবে কেন রমণীরা এত কষ্ট পায় কি মতো করলে হয় বিপদে না কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে বিপদে নাশ হয় সেই ব্রত ফলে বিপদ তারিণী ব্রত নাম হয় তার যেন হে দেবশ্রী ইহা সর্বব্রত সার মুনি বলে তবে যে বলুন আমায় ব্রতের প্রচার হলো কিভাবে ধরায় আশুতোষ বলে মুনি শুনো মন দিয়া শুনো সেই কথা ব্রতের প্রচার হলো যেভাবে তথা সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে গুণবতী নামে সতী পত্নী তার ঘরে গুণে যেন সরস্বতী পায় লক্ষ্মীর উপা দিনজনে সদারানী করে থাকে কৃপা রাজ্যের কল্যাণ চিন্তা সদারানী করে নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে বিপদকারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা করিল মনে তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানী মনেতে আসি উদিত হইল মতিভ্রম করাইল রানী যে তখনই প্রচার করিতে ব্রত বিপদ হারিনি অতীব আশ্চর্য কথা শুনো দিয়ামন চামারিনীর সাথে হয় রানীর মিলন যতনেতে কত দ্রব্য দেয় রানী তারে আনন্দেতে চামারিনী লয়ে যায় ঘরে একদিন ধীরে ধীরে কয়ে তবে রানী কু ইচ্ছা হইল মনে শুনো চামারিনী অখাদ্য অস্পৃশ্য অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য কপালে হাত দিয়া শিরে তবে চামারিনী কয় অসম্ভব কথা কানে শুনে লাগে মোর ভয় রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য বোধিবে তবে পরাণ দোহার অনুরোধ করি আমি বারবার তোমায় মন হতে পরিহার করো হে বাসনায় গুণবতী বলে তুমি গোপনেতে দেবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে রানীর বাক্যে চামারিনী গিয়া নিজ ঘরে গোপনে আনিয়া দিল মাংস রানী করে মাংস লয়ে রানী তবে লুকায়ে রাখিল সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল রাজার সমীপে ভৃত্য বলে সব কথা অন্তঃপুরে যান রাজা রানী আছে যথা ক্রমে রাজা বলে রানী শোনো বচন চামারিনী কি বাজিল রাখিলে গোপন ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও সত্য করি সব কথা মোর কাছে কর ভয়ে ভীতা হয়ে রানী বলিছে রাজায় চামারিনী ফল ফুল দিল যে আমায় নিত্য পূজা শেষ করি দেখাবো তখন রাজা বলে করে তবে পুজো সমর্পণ রাজা সভা হতে আসি দেখিবারে চায়
দুর্গা দুর্গা বলি রানী বসেন পূজায়, নয়নেতে অশ্রু ঝরে দুর্গা পূজায় রানী, বলে রক্ষা করো মা গো বিপদ তারিণী। বিপদ নাশিনী নমো জগন্মাতা দুর্গে দুর্গতি নাশিনী, দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী, বিপদ হারিণী মাগো সম্পদ হারিণী, ভয়াতুরে শোকাতুরে অভয় দায়িনী। এত বলি স্তব পাঠ করে গুণবতী, স্তবে তুষ্ট হইয়া দেবী হৈমবতী। গুণবতী শোনে তবে দেবী দৈব্যবাণী, কেন এত ভয় বাসা করিতেছে তুমি? অভয়া আমার নাম নিশ্চয় জানিবে, বিপদে পড়িয়া যেবা শরণ লইবে। বিপদের নাস্তার হইবে নিশ্চয়, ভক্তিভাবে মোর পদে যে লয় আশ্রয়। তবে তুষ্ট হয়ে আমি বর দিলাম তোমাকে, মাংস হলো ফল ফুল দেখাও রাজাকে। আচ্ছাদন তুলি রানী দেখিল কথায়, পাত্রে আছে ফল ফুল মায়ের কৃপায়। ডাকিয়া রাজাকে তবে ফল ফুল দিল, আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে শুনো রানী ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কাল রানী ব্রত আচরিয়া, অন্তিম কালেতে যায় করিলা চলিয়া। যেন হে নারদ মুনি এইরূপ ভাবেতে ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্লপক্ষ তিথি তৃতীয়ায় বিপদ তারিণী ব্রত হইল ধরায়। মঙ্গল বা শনিবার নবমীর মধ্যে উপযুক্ত কাল হয় এই ব্রত পালিতে। বিপদ তারিণী ব্রত করে এই জন, বিপদের নাস্তার হয় সেই ক্ষণ। হরি বল হরি বল।